অনেকদিন পরে স্কুলটা খোলা হবে, একটা মাস হয়ে গেছে স্কুলটা বন্ধ। কালকে থেকে আবার পোলাপানের এক্সাম শুরু হবে। এখন আমার একাই এই পুরোটা স্কুল পরিষ্কার করতে হবে আজকের ভিতরে, না হলে আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। যাই স্কুলের ভিতরে গিয়ে দেখি রুমগুলার কি অবস্থা হয়ে আছে। আরে বাপরে, স্কুলের ভিতরে চলে আসলাম না কোনো ময়লার ডাস্টবিনে চলে আসলাম। দেওয়ালগুলো তো ময়লা একেবারে কালো হয়ে আছে। যাই দেওয়ালগুলো মুছতে শুরু করি। একটা মাস স্কুল বন্ধ থাকায় দেওয়ালগুলোর রঙই চেঞ্জ হয়ে গেছে ময়লায়। এত ময়লা, এগুলা যে পরিষ্কার করতে কতক্ষণ লাগবে কে জানে। এই পাশের দেওয়ালগুলা মোটামুটি পরিষ্কার হয়েছে। যাই ওই রুমের গুলা দেখে আসি। হায় হায়, এই রুমটাতে তো আরো বেশি ময়লা। এত ভালোভাবে পরিষ্কার করতে পারবো না, আজকের মতো এমনিই করে যাই, কালকে এসে ভালোভাবে করব। এইদিকে পরিষ্কার করতে করতে রাতই হয়ে গেছে। কি ব্যাপার, মনে হইতেছে কোনো একটা অদ্ভুত আওয়াজ ভেসে আসতেছে কানে। এরকম আওয়াজ তো এর আগে আমি কখনোই শুনি নাই। এই আওয়াজটা কোথা থেকে আমার কানে আসতেছে? আমার তো মনে হয় স্কুলের ভিতর থেকে এই আওয়াজটা আসতেছে। ওইখানে কে ওইখানে? কেউ তো সাড়া দিতেছে না। বাইরে গিয়ে দেখি তো। রুম থেকে বাইরে আসলাম, কিন্তু এখানে তো আমি কাউকেই দেখতে পাইতেছি না। আর আওয়াজটা তো এখন আমার কানে ভেসে আসতেছে। আমার তো মনে হইতাছে এই আওয়াজটা স্কুলের ভিতরেই কোন একটা রুম থেকে আসতেছে। ওই সামনে গিয়ে দেখি তো। এইখানে আসার পর তো কাউকেই দেখতেছি না, কিন্তু এই অদ্ভুত আওয়াজটা আসতেছে কই থেকে? তাহলে কি কেউ আমাকে ভয় দেখানোর চেষ্টা করতেছে নাকি? রাসেল! আরে স্যার, আপনি এখানে কি করে আসলেন? হ্যাঁ রাসেল, আমি। আর তুই আমাকে দেখে এভাবে ঘাবড়াইতেছিস কেন? আরে এইটা কি করে সম্ভব? আপনি এখানে কি করে আসলেন? আপনি না অনেক আগেই মারা গেছেন। তার আগে বল, তুই আমার পারমিশন ছাড়াই স্কুলে কেন ঢুকেছিস? কালকে পোলাপানের এক্সাম, অন্য স্যার ম্যাডামরা আমাকে স্কুলটা পরিষ্কার করার জন্য এই জায়গায় পাঠাইছে। যাক, ভালোই হয়েছে তুই এখানে এসেছিস। কিন্তু তুই আর এখান থেকে ফিরে যেতে পারবি না। আরে কে 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 তুমি? আর কি চাও? আমি কি চাই? আমি তোর জীবন চাই। দিয়ে দে তোর জীবনটা আমাকে। আমার পারমিশন ছাড়া তুই স্কুলটাতে ঢুকেছিস, এবার তোকে কে বাঁচাবে? আমি আর এই স্কুলটাতে কখনই আসবো না। আজকের পর থেকে তোর আর এই স্কুলটাতে কখনোই আসতে হবে না। আর আমার মৃত্যুর জন্য তুইও দায়ী। দেখো, আমাকে ছেড়ে দাও, আমাকে বেরো না। তোকে আমি মারবো না, তোর মুন্ডুটা আমার লাগবে। সবাই মরবে, কেউ বাঁচতে পারবে না আমার হাত থেকে, কেউ না। তোমাকে কালকেই বলছিলাম সবকিছু আগে থাকতে গুছাই রেডি রাখতে। অন্য একটা জায়গায় বাসা ভাড়া করছি, সেইখানে চলে যাব। তুমি এখনো রেডি হও নাই। কি হয়েছে, এত তাড়াহুড়া লাগাইছো কেন? তাড়াহুড়ো যে করবো না, ড্রাইভারকে বলছি গাড়িটা নিয়ে আসতে। সে কি আমাদের জন্য গাড়িটা নিয়ে নিচে অপেক্ষা করবে নাকি? আমি তো রেডি আছি, এখন এই জামা কাপড়গুলো প্যাক করে নিয়ে গেলেই হবে। তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও। সজীবকে যে দেখতেছি না, সজীব কই গেছে? আমি কি জানি ওই কই আছে? মা ছেলে দুজন একই রকমের হইছে। এই তো বাবা, আমি আইসা পড়ছি। কই ছিলিস এতক্ষণ? কেন বাবা, আমি তো পাশের রুমেই টিভি দেখতেছিলাম। আজকে আমরা এই বাসাটা ছেড়ে অন্য একটা বাসায় গিয়ে ভাড়া থাকবো, সেই খেয়াল কি আছে তোর? তুই কি রেডি হইছিস? হ্যাঁ বাবা, আমি রেডি। আমি সবকিছু আগে থাকতেই গোছায় রাখছি। তা বাবা, আমাদের নতুন বাসা কোথায় ভাড়া করছো? ক্যাপটাউনের ওইখানে বাসা ভাড়া নিছি। আমার জামা কাপড় প্রায় গোছানো শেষ, গাড়ি কখন আসবে? সাহেব কই, তাড়াতাড়ি করে রেডি হয়ে আসেন। ড্রাইভারটাকে আমি একটু বলে আসি। এই তো আমরা রেডি হয়ে আছি, 2 মিনিট দাঁড়াও, আমরা আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করে আসেন। ড্রাইভারটা এসে আমাদের জন্য অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি বের হও। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে চলো। হ্যাঁ হ্যাঁ চলো। এই তো আমরা সবাই আইসা পড়ছি। আচ্ছা সাহেব, গাড়িতে উঠে বসেন। হ্যাঁ হ্যাঁ বসছি, এবার নাও, রওনা করো। ঠিক আছে। ক্যাপটাউনে এর আগে আমি কখনো টিপ দিই নাই। তো সাহেব, ওইখানে যেতে কতক্ষণ লাগতে পারে? বেশিক্ষণ সময় লাগবে না। আচ্ছা সাহেব, কোন জায়গায় গাড়িটা দাঁড়া করাবো বলেন? ওই তো ওই সামনের বাড়িটাই, ব্রেক করো, এইখানেই দাঁড় করো। আচ্ছা সাহেব, ঠিক আছে। আচ্ছা তাহলে গাড়ি থেকে নামেন। তোমার ভাড়াটা কি ঠিকঠাক মতো পাইছো? হ্যাঁ সাহেব, ভাড়া ঠিক আছে, তাহলে আমি যাই। আচ্ছা, দেখে শুনে যাইও। এইখানে দাঁড়াই না থেকে ঘরের ভিতরে চলো, এই বাসাটাই ভাড়া করছি। এই বাসাটা অল্প টাকায় ভাড়া পেয়েছি, আর অল্প টাকা ভাড়া হওয়া এই বাসাটা দেখতেও অনেক সুন্দর। হ্যাঁ খারাপ না, বাসাটা ভালোই আছে। আর এইখান থেকে আমার অফিসে যাইতেও সুবিধা হবে, কারণ এইখান থেকে আমার অফিসটা খুবই কাছে আছে। আর সজীবকে এই পাশের স্কুলটাতে ভর্তি করিয়ে দিব, এইখান থেকে ওর পড়াশোনা করতে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ বাবা, এখানে বাসাটা নিয়ে ভালোই করেছো। সারাটা রাস্তা জার্নি করে এসেছো, পাশের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, যাও। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে আমি পাশের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি।
আচ্ছা আদিবা, এই বাসাটা কি সত্যি তোমার কাছে ভালো লাগছে? হ্যাঁ, বাসাটা তো ভালোই আছে, খারাপ কি? আচ্ছা, আসো শুয়ে পড়ি। সারাটা রাস্তা জার্নি করে এসেছি, অনেক খারাপ লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, কালকে আবার অফিসে যেতে হবে, ঘুমিয়ে পড়ি। কি ব্যাপার, এরকম ভয়ানক অদ্ভুত সাউন্ড কোথায় থেকে আমার কানে ভেসে আসতেছে? আমার তো ভয় করতেছে। কাছে আয়, কাছে আয়, আমার কাছে চলে আয়। আমার তো মনে হইতেছে কেউ আমাকে ফলো করতেছে। আমার এরকম লাগতেছে কেন? কেন এরকম লাগতেছে আমার? আর একটা মুহূর্ত আমার এখানে থাকা যাবে না। আমাকে ডাকছে, সে আমাকে ডাকছে। আমার যেতে হবে, এখনই আমার যেতে হবে সেখানে। আমি আসতেছি, আমি আসতেছি তোমার কাছে। আমি এসে গেছি, আমি তোমার কাছে এসে গেছি। ও, 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 আ, আ। তুই তাহলে এসে পড়েছিস? হ্যাঁ,